সিভিল ইঞ্জিনিয়ারিং বাংলা চ্যানেলে সবাইকে আবার জানাচ্ছি স্বাগত। অনেক দিন পর ভিডিও দিতে পারছি, কারণ আমি যেভাবে ভিডিও বানাতাম সেখানে আমার কিছু প্রবলেম হয়ে যাওয়াতে এতদিন ভিডিও দিতে পারিনি, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। আজকের যেখানে আমরা শেষ করেছিলাম ক্যারেক্টারিস্টিক অফ গুড ব্রিক, তারপর থেকে আমরা শুরু করব। আজকে আমরা যেটা জানবো, শিখবো ভালো করে, সেটা ইনগ্রিডিয়েন্টস অফ গুড ব্রিক্স। খুব ভালো ভালো আমি কমেন্ট পাই, এই কমেন্টগুলো এই ভিডিওগুলো বানানোর আমার মোটিভেশন। অবশ্যই আপনারা জানাবেন কোথায় কোথায় আমার ভুল হচ্ছে বা কোন কোন জিনিসের আবার আপনাদের আরও ভিডিও লাগবে। সো ইনগ্রিডিয়েন্টস অফ গুড ব্রিক, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পার্সপেক্টিভ ভিউ। যদি তোমরা কোনো এক্সামসে বসো, কোনো কোনো এমসিকিউ এক্সাম টাইপে, তো এখান থেকে কিন্তু ডেফিনেটলি কোয়েশ্চেন থাকে। তো সেক্ষেত্রে আমরা জানবো যে গুড একটা ভালো ইট হতে গেলে তার মধ্যে কী কী জিনিস থাকতে হয়। ওকে, না জেনারেলি সিলিকা থাকে, পুরো লিখছি সিলিকা, এর সঙ্গে এটা এসআই, দেন অ্যালুমিনা, দ্যাট ইজ এএল, দেন লাইম, এটাকে জেনে সিএও বলে থাকা হয়। তারপর থাকে ম্যাগনেসিয়া, দেন থাকে ফেরিক অক্সাইড। ফেরিক অক্সাইডকে আমরা লিখছি না, লিখছি FeO বা Fe2O3। আর থাকে কিছু অ্যালকালিজ, আর থাকে কার্বন ডাইঅক্সাইড, আর থাকে সালফার ট্রাই অক্সাইড, থাকে জল। তো জেনে নিই কোনগুলো কত পার্সেন্টেজ হিসেবে থাকে। এইটা থাকে 50 থেকে 60%। ওকে, এটা থাকে 50 থেকে 60%। আচ্ছা, অ্যালুমিনা থাকে 20 থেকে 30%। আমি সবসময় বলি যে স্ট্যান্ডার্ড বুক পাশে রেখে পড়বে, তাতে তোমাদের সুবিধা হবে, তারপর নিজেদের মতো নোট বানিয়ে নেবে। আর যদি এই নোটটা তোমাদের ভালো লেগে থাকে আমাকে পিং করবে, ডেফিনেটলি আমি তোমার মেলে এই নোটটি পাঠিয়ে দেবো। লাইম থাকে 10%-এর মতো, ম্যাগনেসিয়া থাকে লেস দ্যান 1%, ফেরিক থাকে লেস দ্যান 7%, অ্যালকালিস থাকে লেস দ্যান 10%। আর এই যে বাকিগুলো থাকে এগুলো ভেরি স্মল অ্যামাউন্টে থাকে, মানে খুব অল্পই থাকে। এবার কথা হলো, এই যে মেন জিনিসগুলো বললাম, এগুলো যদি কম বেশি হয়ে যায় তাহলে ইটের কী প্রবলেম হতে পারে সেগুলো আমরা জানবো। তাহলে একটা একটা করে আমরা স্টার্ট করছি। তা প্রথমে আমাদের কে থাকে সিলিকা। ঠিক আছে, জানা যাক এই ভদ্রলোকের কাজ কী এবং কম বেশি হলে কি প্রবলেম হতে পারে। ঠিক আছে, দেখো কি বলছে, ইট এনাবেলস দ্য ব্রিক টু রিটেইন ইটস শেপ অ্যান্ড ইম্পোর্টস ডিউরেবিলিটি। তাহলে ফার্স্ট পয়েন্ট আমরা কি বলতে পারি, শেপ অ্যান্ড ডিউরেবিলিটি। ইট প্রিভেন্ট শ্রিঙ্কেজ অ্যান্ড র্যাপিং। না, প্রিভেন্ট শ্রিঙ্কেজ অ্যান্ড র্যাপিং। আমি একবারও বলছিলাম যে আমার নোটটাই পড়ো, সবসময় স্ট্যান্ডার্ড বই থেকে পড়ো। সেই স্ট্যান্ডার্ড বুক ওয়াইজ তোমার যেটুকু যেটুকু মনে হবে তোমার জরুরি আছে সেটুকুই তুমি নোট বানাও। তারপর কি বলছে, এবার বলছে যদি এক্সেস হয়ে যায় তাহলে কি প্রবলেম হতে পারে। এগুলো তো হলো অ্যাডভান্টেজ। ইন কেস যদি এক্সেস হয়ে যায় তাহলে আমার প্রবলেম কি হতে পারে। এক্সেস অফ সিলিকা মেক্স দ্য ব্রিক ব্রিটল। দেখো খুব সিম্পল, ব্রিটলের গল্প মানে কি, ব্রিটল যদি হয়ে যায় তাহলে নো এক্সপ্যানশন। নো এক্সপ্যানশন মানে সাডেনলি ও ব্রেক করে যাবে। সাডেনলি ব্রেক করে গেলে আমরা সময় পাবো না সেটাকে রিকভার করার জন্য। বাড়ি বানাচ্ছ, একটু এক্সপ্যানশন না হয় হঠাৎ করে দেখা গেল দুম করে পড়ে গেল বাড়ির হচ্ছে যে দেওয়ালটা বানিয়েছো, হয়তো সিলিকা বেশি থাকতে পারে, সেখানে হতে পারে। তো এই জন্য সিলিকার রেঞ্জটা কিন্তু 50 থেকে 60%ই হওয়া উচিত। নাম্বার 2, উইক অন বার্নিং। এবার আমরা কথা, তাহলে এই দুটো আমার দুটো পয়েন্ট অ্যাডভান্টেজ, দুটো ডিসঅ্যাডভান্টেজ। এবার আমরা কী জানবো, এবার জানবো আমরা অ্যালুমিনিয়াকে উপর জানবো। অ্যালুমিনিয়া দ্যাট ইজ AL। কত থাকে আমাদের অ্যালুমিনা, না অ্যালুমিনা থাকছে আমাদের কিন্তু
20 থেকে 30% থাকে, 20 থেকে 30% থাকে অ্যালুমিনা। ঠিক আছে, কি বলছে না, ইটস অ্যাবজর্বস ওয়াটার। 2, আর কি বলছে না, রেন্ডার্স দ্য ক্লে প্লাস্টিক, তার মানে এর ইম্পার্ট দ্য প্লাস্টিসিটি, আমরা বলতে পারি ইম্পার্ট প্লাস্টিসিটি, এটাও বলতে পারি। আর কি বলতে পারি, ইফ অ্যালুমিনা প্রেজেন্ট ইন এক্সেস অফ দ্য স্পেসিফাইড কোয়ান্টিটি ইট প্রডিউস ক্র্যাক, তাহলে যদি এক্সেস হয়ে যায় তাহলে কি জেনারেট করে, ক্র্যাক জেনারেট করে। ক্র্যাক জেনারেট করা মানে প্রোন টু কোল্যাপস, লিখে দিচ্ছি আমি, প্রোন টু কোল্যাপস। হাতে লেখা যদি বুঝতে না পারো আমাকে কিন্তু অবশ্যই জানাবে, আমি চেষ্টা করবো আরও ভালো করে লেখার। আর কি প্রবলেম হতে পারে না, যদি প্রচণ্ড বেশি থাকে ইটস ভেরি রিফ্র্যাক্টরি, ইফ হাই পার্সেন্টেজ অফ অ্যালুমিনা, ওকে। নাও টক অ্যাবাউট দ্য লাইম। লাইম কত থাকে বলেছিলাম, লাইম থাকে 10%-এর মতো থাকে লাইম। তা লাইম, দ্যাট ইজ CaO 10%। দেখা যাক কি বলছে। নর্মালি এটা জানি 10% থাকে লাইম ইন ব্রিকলেয়ার ফলোয়িং এফেক্ট, রিডিউস শ্রিঙ্কেজ মানে কী বলতো, শ্রিঙ্ক করে যায়, মানে ধরো এই লেন্থ আছে L, ড্রাইং করার পর ওটা L ড্যাশ হয়ে গেল, হোয়ার L গ্রেটার দ্যান L ড্যাশ। এটা একটা বেসিক্স বলতে পারো, শ্রিঙ্ক করে যাওয়া। শ্রিঙ্কেজ নিয়ে যদি আরও জানতে চাও, এটা খুব সয়েল মেকানিক্সের একটা টার্ম শ্রিঙ্কেজ, আমাকে কমেন্টে জানিয়ে আমি ডেফিনেটলি জানাবো। আর কি বলছে না, লাইম লোয়ার দ্য ফিউশন পয়েন্টকে ডাউন করে। আর কি বলছে না, খুব ভালো ব্লেন্ডিং করতে সাহায্য করে, গুড ফর ব্লেন্ডিং, কারণ আলটিমেটলি তো এটা হেটারোজিনিয়াস, বিকজ অফ এই লটস অফ জিনিস দিয়ে তৈরি হচ্ছে ব্রিক, তো ইটস মাস্ট বি আ হেটারোজিনিয়াস, তো তাদেরকে প্রপার, যদি যত প্রপার ব্লেন্ড হবে তত ভালো ওটা জেনারেট করবে। এরপর আমরা যেটা পড়ব ম্যাগনেসিয়া। এর অ্যাজ সাচ কিন্তু কোনো রকম আমার নেই, রেয়ারলি এটা কত থাকে, 1% থাকে। ঠিক আছে, এটা জেনারেলি কালার এইসব জিনিসের উপর ডিপেন্ড, কালার তৈরি করে এরা। যদি একটু বেশি হয়ে যায় কালারটা কি হয়ে যায়, কালারটা হয়ে যায় ইয়েলো। আর যদি বেশি এটা হয়ে যায় তাহলে কী হয়, ক্লেটাকে সফট বানিয়ে দেয়, ক্লে সফট হয়ে যায়। এরপর থাকে আয়রন, এটা কিন্তু খুব এক্সামে আসে আয়রন, ওই লাল রঙটা হওয়ার কারণ কি, এটা কত থাকছে, 7% থাকছে। কি বলছে, গিভিংস দ্য রেড কালার অফ ব্রিক, আমার একটি পডকাস্ট চ্যানেল আছে, সেখানেও আজকের আমি যখন করছিলাম তখন এই কোয়েশ্চেনটা ছিল যে রেড কালার অফ ব্রিক্সের জন্য কে দায়ী, আয়রন ইজ দ্য মেন রেসপন্সিবল। আচ্ছা, আর কি বলছে, আর বলছে ইমপ্রুভিং পারমিয়াবিলিটি, ইমপ্রুভিং ইমপারমিয়াবিলিটি, নয়তো লিখতে পারি ইমপ্রুভিং ইমপারমিয়াবিলিটি, নয়তো আমরা কী লিখতে পারি, ডিক্রিজিং পারমিয়াবিলিটি। পারমিয়াবিলিটি কি, পারমিয়াবিলিটি মানে হলো অ্যালাউ টু ওয়াটার, দ্যাট ইজ নোন অ্যাজ দ্য পারমিয়াবিলিটি টু এনি কাইন্ড অফ মিডিয়া। এটাও সয়েলের একটা খুব সুন্দর চ্যাপ্টার, যদি পারমিয়াবিলিটি না জানো অবশ্যই কমেন্ট করো। আচ্ছা, এবার কি বলছে, ডেফিনেটলি ডিউরাবিলিটিকে ইনক্রিজ করে, আর কি, গিভিং
স্ট্রেংথ ইনক্রিজিং করতে হেল্প করে, আর নাকি হার্ডনেসকে ও ইনক্রিজ করে। তাহলে এই হলো কটা জিনিস থাকে, কার মধ্যে থাকে, এই কটা জিনিস থাকে একটা ভালো ব্রিকের মধ্যে, এবং তারা যদি বেশি থাকে তাহলে কি প্রবলেম, আবার তারা যদি না থাকে তাতেই বা কী প্রবলেম, সেগুলো নিয়ে আমরা ডিসকাস করলাম। তার মধ্যে সিলিকা আছে, অ্যালুমিনা আছে, লাইম আছে, ম্যাগনেসিয়া আছে, অ্যাজ ওয়েল অ্যাজ আয়রন আছে। ঠিক আছে, তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি কোনো রকম ডাউট থাকে বিনা দ্বিধায় কমেন্ট করো, আমি রিপ্লাই দেবো সবাইকে। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরের ভিডিওতে আমরা ফিরছি হার্মফুল সাবস্টেন্স ইন ব্রিক আর্ট নিয়ে। চেষ্টা করব কনসিস্টেন্সি মেনটেন করার জন্য। সবাই ভালো থেকো, সাবধানে থেকো।